আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাইকে নিয়ে অনেক ভালো আছি। মাও কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দাওনি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো আমাদের প্লটে একজন একটা ছাগল বেঁধে রাখছে। তো আমার বাচ্চা ছাগলটাকে ঘাস খাওয়ানোর চেষ্টা করতেছে আর অনেক ভয়ও পাইতেছে। তো খুব সুন্দর একটা মুহূর্ত, তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এইদিকে দেখো, আমি সকালবেলা নাস্তা খেতেও বসে পড়ছি। অনেকগুলো কাপড় চোপড় ধুইছি, আমার খুব ক্ষুধা লেগে গেছে। তো আজকে এখানে খিচুড়ি আর 4 রকমের ভর্তা করা হয়েছে। তো এগুলা ক্ষেতের ধানের চাল, মোটা চাল আর কি, আমার শাশুড়ি নিয়ে আসছে। তো এই চালের খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে। তো আজকে সকালে খিচুড়ি রান্না করা হয়েছে আর ভর্তা করা হয়েছে। তোমাদের ভাইয়া শুক্রবার হলে খিচুড়ি বউয়া খেতে খুব পছন্দ করে। তো সকালে আমার শাশুড়ি সব রকমের ভর্তা আর খিচুড়িটা বানাই নিছে। তো আমি কাপড় চোপড় ধুয়ে এসে খেতে বসে পড়ছি। আর আমার তো ভীষণ খেতে এই রেসিপিটা খুবই ভালো লাগে। বউয়া বা খিচুড়ির সাথে এরকম ভর্তা হলে খুব পছন্দ করি। তো ভর্তা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, আমি জানি। সবাই মোটামুটি ভর্তা খুব পছন্দ করে। আর মাছ মাংসের চাইতে আমার দেখা যায় ভর্তাটা একটু বেশি পছন্দ। আমি ভর্তাটা খুব পছন্দ করে খাই। তো যাই হোক, এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এই যে কাটাকুটি করতে বসে পড়ছি। এই যে দেখো, এখানে মেথি শাক নিচ্ছি, এখানে মেথি শাক রান্না করব। তো মেথি শাকগুলো আমি বাজার থেকে আনি নাই, একজন দিয়ে পাঠাইছে, যার কারণে মেথি শাকটা রান্না করব। তো আজকে আমার মেথি শাক রান্না করার কোনো প্ল্যান ছিল না। তারপরে যেহেতু একজন দিয়ে পাঠাইছে, রান্না করলে নষ্ট হয়ে যাবে, যার কারণে মেথি শাকটা চিন্তা করলাম রান্না করেই ফেলি। তো তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে তোমরা আমার ভিডিওতে দেখা যায় ভিউজ যদি 100 হয়, দেখা যায় আমার লাইক আসে মাত্র 30টা এরকম। তো অনেকেই তোমরা লাইকটা দিতে ভুলে যাও। আর আমি দেখি কি যে তোমরা যারা সবাই কমেন্ট করার জন্য ব্যস্ত হয়ে যায়। আমরা মনে করি যে একজন কমেন্ট করলে দেখা যায় আমার ভিডিওটা সে দেখবে, এরকম আর কি। তো আমরা কমেন্টের পাশাপাশি লাইকটা করতে তো কোনো সমস্যা না। আমি যখনই কারো ভিডিও দেখি তখন প্রথমে আগে একটা লাইক করি, লাইক করার পরে তারপরে একটা কমেন্ট করি, গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি আর কি। তো কতটুকু পারি আমি জানি না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি এরকম করার জন্য। তো তোমাদের কাছে প্লিজ আমার অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবে আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। প্লিজ তোমরা দয়া করে কোনো আলতু ফালতু কমেন্ট করো না। তো যাই হোক, আমি শাকটা কেটে নিছি আর এখানে যে প্রথমে কড়াই বসাই দিছি আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর দিয়ে দেব টমেটো। তো এগুলোকে আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম হতে যাচ্ছে, প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না। আজকের রেসিপিটা খুবই ইউনিক একটা রেসিপি আর এটা খেতে ভীষণ মজা লাগে। অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখবে আসলেই খুব মজা। তো এই টমেটোগুলাকে আর পেঁয়াজ রসুনটাকে আমি একটু ঝলসে নেব এই তেলের সাথে। এই যে দেখো, আমার মোটামুটি ঝলসানো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ পেঁয়াজ রসুনটা আর টমেটোটা একটু তেলের মধ্যে ঝলসে নেব, উল্টে পাল্টে দিতেছি আর কি। তো পেঁয়াজ রসুন এইভাবে আর কি তরকারির মধ্যে এইভাবে দিলে আর কি বেশি মজা লাগে খেতে। এই যে দেখো, আমার পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কয়েকটা জিরাও আর কি দিয়ে দিব এখানে। এই যে জিরাটাও আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। আমার এই যে জিরাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলা একসাথে করে ফেলবো, পেঁয়াজ রসুন আর জিরাটা একসাথে করে আর বেশ কিছুক্ষণ ভাজবো। আমার ভাজাভাজির কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আর ওই একই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে আর এই যে দেখো, যে পেঁয়াজ রসুন
আর হচ্ছে তোমার টমেটোটা যে আমি ভেজে নিছিলাম ওইটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিছি। তো এটা আমি ব্লেন্ড করি নি, পাটাই আর কি শিলপাটায় বাটছি, কারণ এটা আমি বেশি আর কি মিহি করি নাই, ব্লেন্ডারে দিলে বেশি মিহি হয়ে যেত। তো এটা আমি আধা মানে মানে কি বলবো আর কি, মানে হালকাভাবে বাটছি আর কি। তো এটাকে আমি তেলের সাহায্যে বেশ কিছুক্ষণ ভাজবো। আর এখানে আমি একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিছি, মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিতে পানি দিয়ে দিলাম। এবার এক এক করে সব মশলার উপকরণগুলো আমি দিয়ে দিব। তো হলুদ গুঁড়া দিয়ে দিছি 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া দিছি আমি 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিতেছি গরম মশলার গুঁড়া, মানে প্যাকেটের, এটা আমি রেডি মিক্স আর কি কিনছি। তো এবার আমি খুব ভালো করে আর কি মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো আর কি, যতক্ষণ না পর্যন্ত মানে তেল আর মশলাটা আলাদা হয়ে যায়। এই যে দেখো মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে আর তেল মশলাটা আলাদা হয়ে গেছে। এটা অনবরত আর কি নাড়তে হবে, বেশি মানে নাড়াচাড়া না করলে নিচ দিক থেকে আবার লেগে যাবে। তো মাংসটা আমি মশলাটা কষাই নিছি, এবার আমি মাংসটাও দিয়ে দিছি। এবার আমি মশলার সাথে মাংসটাকেও খুব ভালো করে আর কি মিশিয়ে নেব। এই যে আমি খুব ভালো করে আর কি মাংসটা মশলার সাথে মিশিয়ে নিছি। দেখো এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি কিছুক্ষণ কষাবো। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম। এই যে দেখো মাংসের গায়ে থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না, আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে আর কি আমার মাংসটা রান্না হয়ে যাবে, আমি আর কোনো পানি অ্যাড করব না। তো কিছুক্ষণ পর পর আর কি নাড়াচাড়া করে আমি একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচ দিক থেকে লেগে না যায়। এই যে দেখো আমার ঝোলটা কমে গেছে। আর এই পর্যায়ে এসে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়া, তাহলে মানে টেস্ট আরও বেশি বাড়বে। আর এরকম মাংসর মানে শেষে ভাজা জিরার গুঁড়াটা দিলে আমার খেতে বেশ ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি ভাজা জিরার গুঁড়াটা আর কি দেওয়ার জন্য। তো এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে দেখো আমার মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গেছে, আর ঝোলটা এরকম মাখা মাখা আর কি ঝোলটা থাকবে। গ্রেভিটা দেখো কত ঘন হয়েছে। আর এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। এবার দেখো আমি একটা বোলের মধ্যে আর কি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর গ্রেভিটা কি পরিমাণ ঘন হয়েছে। এই যে দেখো আমি সবটা মাংস আর কি নিয়ে নিলাম, মানে বাটির মধ্যে বেড়ে নিছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর মানে এটা খেতে এত পরিমাণ মজা হয়েছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারাই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করো না অবশ্যই আমার মতো করে ট্রাই করবে, দেখবে এটা খেতে বেশ ভালো লাগে। আর এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আর এইদিকে দেখো মেথি শাকটা যে বাছছিলাম, ওই মেথি শাকটা আমি অফ ক্যামেরায় আর কি ভাজি করে নিছি, মানে আমি এটার মানে দেখানোর সময় পাই নাই। তো ভাজিটাও দেখো বেশ সুন্দর হয়েছে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।